How to add a website in a webmaster tool? That means আমাদের একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আছে সম্পূর্ণ নিউ, এটিকে সার্চ ইঞ্জিনের সাথে চেনানোর জন্য মূলত আমাদের এই ওয়েবমাস্টার টুলের কাজ। তো ওয়েবমাস্টার টুলের কাজ করতে গেলে আমরা এর আগের পর্বে দেখিয়েছিলাম ইয়োস্ট এসইও একটা প্লাগইনস। তো এই এসইও প্লাগইনস দিয়ে আমরা এই ওয়েবমাস্টার টুলের কাজটা করব। তো ড্যাশবোর্ডে এসে অবশ্যই আপনি সাইন ইন করে নেবেন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে, এবং সাইন ইন করার পরে নিচের দিকে দেখবেন এসইও নামে একটা মেনু, এখানে এসে জেনারেলে ক্লিক করবেন। তো এখানে আসলে 3 নাম্বার মেনুটা দেখুন ওয়েবমাস্টার টুল। তো ওয়েবমাস্টার টুলে আসার পর এখানে 4টি ওয়েবমাস্টার টুলস আছে। তো আমরা বাইডো, এটি একটি চাইনিজ সাইট, এই বাইডোতে আমরা সাইটটাকে অ্যাড করব না। তো আমরা এই 3টি পপুলার যেমন বিং, গুগল এবং ইয়ান্ডেক্স, এই 3টিতে আমাদের সাইটটিকে অ্যাড করব। তো আমরা প্রথমে বিং এর ওয়েবমাস্টার টুল এখানে যে সরাসরি দেয়া আছে, আমরা এখান থেকেই চলে যাব। তারপরে আমরা গুগলে ক্লিক করছি, তারপরে আমরা ইয়ান্ডেক্সে ক্লিক করছি। সো এখানে ইয়ান্ডেক্সে ওপেন হয়েছে, আমরা আমাদের সাইটটা কপি করব, ইয়ান্ডেক্সে দিয়ে দিচ্ছি, যে প্রপার্টিকে আমরা অ্যাড করে নিলাম। সো আমার এখানে আগে অলরেডি অ্যাড করা আছে, তো আমরা ভিউতে ক্লিক করছি। আচ্ছা, এটি হচ্ছে আমাদের ভেরিফিকেশন কোড। তো আমরা কিন্তু এই পুরাটুকু দেব না, শুধু এখান থেকে এতটুকু কপি করে নিয়ে যাব। কপি করে আমরা আমাদের ড্যাশবোর্ডে ফিরে এসে ইয়ান্ডেক্সের এখানে কন্ট্রোল ভি করে দিচ্ছি। আচ্ছা, তারপরে সেভে ক্লিক করে দিই, দেওয়ার পর চেক ইজ প্রসেসিং। এই যে আমাদের সাইটটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। তো আমরা এবার চলে যাচ্ছি, আমরা এটি কেটে দিচ্ছি। এবার আমরা চলে যাচ্ছি গুগলে। তো গুগলে এখানে আমরা এইচটিএমএল ফাইল আপলোড, তারপরে এইচটিএমএল ট্যাগ, তারপরে গুগল অ্যানালাইটিক, তারপরে গুগল ট্যাগ ম্যানেজার, এই 4টি মাধ্যমে আমরা এটি ভেরিফিকেশন করতে পারি। তো এই প্রথমটি আমরা দেখি, যেমন এইচটিএমএল ফাইল আপলোড। জাস্ট এখান থেকে এই ফাইলটাকে আমরা ডাউনলোড করে নিয়ে কন্ট্রোল প্যানেলের ভিতরে যে আমাদের মেইন ডোমেইনের ফোল্ডারের ভিতরে আপলোড করে দেওয়ার পরে আমরা ভেরিফিকেশনটা পেতে পারি। তো আমরা আরো সহজে ইউজ করছি, যেহেতু আমরা ইয়োস্ট এসইও প্লাগইনস এর মাধ্যমে ভেরিফিকেশনটা করব, সেজন্য আমরা এই মেথডটা ইউজ করব, আরো সহজ এইচটিএমএল ট্যাগ। তো আমরা এই এইচটিএমএল ট্যাগে এসে এখানেও সেম, এই পুরোটা কিন্তু কপি করলে হবে না, এটি মনে রাখবেন, শুধু এই কোটেশনের ভিতরে এই কোডটুকু কপি করবেন। তো এখানে একবারে আমরা কপি করতে পারছি না, তো আমরা এইটুকুকে কপি করে আমরা একটা নোটপ্যাডে বা যে কোনো জায়গায় আপনি এটি পেস্ট করুন। আচ্ছা, এখান থেকে আমরা এতটুকু শুধু কপি করে নেব। আমাদের টুলসে ফিরে যাচ্ছি, ড্যাশবোর্ডে। তো এখান থেকে আমরা এই যে গুগল ভেরিফিকেশন কোডের এই বক্সে আমরা পেস্ট করে দিয়ে সেভ চেঞ্জ। আচ্ছা, এবার আমরা আবার ওয়েবমাস্টার টুলে ফিরে যাচ্ছি, ভেরিফাই। গ্রেট জব, অর্থাৎ ডোমেইনটা ইজ নাও ভেরিফাইড। তো এটার জন্য আগে আপনাকে কোডটাকে এখানে কিন্তু এসে পেস্ট করতে হবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ভিতরে। এখানে এই কোডটা সঠিকভাবে পেস্ট করে সেভ করে দেওয়ার পরে দেন আপনি ওখানে ভেরিফিকেশনে ক্লিক করবেন। তো আমরা এটিও কেটে দিচ্ছি। তো এটি হচ্ছে আমাদের বিং। তো বিং এ আমাদের ডোমেইনটাকে আগে অ্যাড করে নিই, কন্ট্রোল সি দিয়ে কপি করে নিচ্ছি, এখানে এসে ডোমেইনটাকে পেস্ট করে দিচ্ছি, অ্যাড। আচ্ছা, আমাদের সাইট এখানে অ্যাড হয়ে গিয়েছে। তো আমরা এখানে অ্যাডে ক্লিক করছি। এই যে আমরাও এখানে সেম অনুরূপভাবে আমরা কোড পেয়েছি। এই যে গুগলে যেমন দেখেছিলাম যে এই ফাইলটা এখান থেকে ডাউনলোড করে সি প্যানেলে আপলোড করে দেওয়া যাবে, তো আমরা এখানে এইচটিএমএল ট্যাগ ফাইলটা ইউজ করতেছি। আবার এই মেথডে আপনি এতটুকু কপি করে বডি ট্যাগের ভিতরে পেস্ট করে দিলে হবে। তো আমরা এখান থেকে সেম ওয়েতে আমরা কপি করে নিয়ে আমাদের একটা টেক্সট ফাইলের ভিতরে এটি পেস্ট করছি, এবং এখান থেকে আমরা এই কোটেশনের ভিতরে যে কোডটুকু আছে এতটুকু কপি করে নিয়ে যে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ভিতরে এখানে বসাচ্ছি, এবং আমরা সেভে ক্লিক করলাম। আচ্ছা, আমরা অনুরূপভাবে এখানে আবার ফিরে যাই, যে আমরা ভেরিফাইতে ক্লিক করছি। ওকে, তিনটাই আমরা এখন ভেরিফিকেশন করে ফেললাম। তো এভাবে আমরা গুগল ওয়েবমাস্টার, বিং ওয়েবমাস্টার এবং ইয়ান্ডেক্স ওয়েবমাস্টার টুলস আমরা ভেরিফিকেশন করে নিতে পারি। তো এর পরবর্তীতে আমরা এখান থেকে সাইডের এভরিথিং আমরা কিন্তু মনিটরাইজ করতে পারবো। সো থ্যাংক ইউ সো মাচ। যদি ওয়েবমাস্টার টুলস রিলেটেড কোনো প্রশ্ন থেকে থাকে এবং কোনো প্রবলেম ফেস করে থাকেন, তো অবশ্যই আপনি কমেন্টসে জানাবেন, আমি সমাধান করার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ।